দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যোগাযোগের সহজ মাধ্যম লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ভোলা বরিশাল নৌরুট। এ রুট দিয়ে প্রতিদিন ৫টি ফেরি ও ১১টি লঞ্চ চলাচল করে। লক্ষ্মীপুর থেকে ভোলা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার নৌপথে জেগে ওঠা ডুবোচরের কারণে চলাচল বিঘ্ন হচ্ছে। ৭ থেকে ৮ কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হয় নৌযানগুলোকে। ফলে ফেরিঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছে শতাধিক পণ্যবাহী যানবাহনকে। দুইটার জায়গায় আমাদের সন্ধ্যা ৬টা বাজে যেতে হয়, এগুলো আমাদের অনেক কষ্ট হয়। শহরের লঞ্চগুলো মাঝে মধ্যে বাজে যায়, তো অনেক সময় ২-৩ ঘন্টা আটকে থাকে। এদিকে বাঁশের খুঁটিতে পানির উচ্চতা পরিমাপ করে এ রুটে চলাচল করে যাত্রীবাহী লঞ্চ। ফলে এ পথে ঝুঁকি নিয়ে চলতে হয় লঞ্চগুলোকে। ৪-৫ জায়গায় বাস মারিয়া মনে করেন পানি চেক করে আসা লাগে, তো অনেক যাত্রীর দুর্ভোগ হয়রানি হয়। এদিকে গত ৫ বছর ধরে মজু চৌধুরীর হাট থেকে রহমতখালী পর্যন্ত ড্রেজিং করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ড্রেজিং হলেও এর তেমন সুফল মিলছে না। স্থানীয়রা বলছেন ৫টি ড্রেজিং মেশিন কাজ করার থাকলেও কাজ করছে মাত্র একটি। ড্রেজিং এর কাজটা যদি ঠিকমতো করে তাহলে আসলে নদীর নাব্যতাটা থাকে না। এদিকে নির্বিঘ্নে নৌযানের চলাচল নিশ্চিত করতে মজু চৌধুরীর হাট থেকে মেঘনার মূল নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজিং এর প্রস্তাব সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। প্রস্তাবিত প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ পেলে শীঘ্রই কাজ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এর জন্য একটি প্রকল্প তৈরি করেছে যে একটি বড় ধরনের ড্রেজিং যদি সম্ভব হয় তাহলে এই ধরনের সমস্যা থেকে আসলে এলাকাবাসী এই জেলার মানুষেরা মুক্তি পাবে। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।